ত্রিপুরায় যদি 24 লোকসভা নির্বাচনে হোক না প্রথম দিকের ভোট, মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারত, তাহলে 2023-এর বিধানসভা নির্বাচন ফল আপনারা দেখেছেন। 39% ভোট পেয়েছে, 61% ভোট তার বাইরে চলে গেছে। লোকসভাতে তাই হতে পারে। আজকে কংগ্রেস সেই তাদের সিপিএম এর সঙ্গে আতাত করে নির্বাচনে 2023-এর নির্বাচনে লড়াই করেছে, লোকসভাতেও নির্বাচনে লড়াই করেছে, পঞ্চায়েত নির্বাচনেও আতাত করেছে। মানুষ দিশাহীন হয়ে গেছে, কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে 2023-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে, এইবার পঞ্চায়েত নির্বাচনও তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায়ও আমার দৃঢ় বিশ্বাস সেখানকার ভোটাধিকার সেখানকার মানুষ নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। এই যে সরকার দিল্লিতে চলছে, 400 পার করবে, একটা সরকার চালাবে। একটা সরকার চালাতে গেলে পর 545 আসনে যত আসন পেতে হয় তার ধারে কাছে নাই বিজেপি। সঙ্গের অন্যদের নিয়ে বিজেপি 2019-এ যে 303টা আসন পেয়েছিল তাতেও তারা বুঝতে পারেনি। আর 10 মাসের ব্যবধানে ইন্ডিয়া ব্লক যে তৈরি হলো, তারা তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। এই সবাইকে নিয়ে এনডিএ 20 আসনের ব্যবধানে সরকারে আছে। কদিন থাকবে, ধরে রাখতে পারবে কিনা, এরাই চিন্তিত। কালকে যে বাজেট উপস্থিত করেছে তাতে আপনারা দেখেছেন, বিহারের মুখ্যমন্ত্রী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী, এরা দুজনে মিলে 28 আসন। এই আসন না পেলে পরে সরকারই করতে পারে না, সরকারই করতে পারে না। তারা যা চাইছে, চাইবার আগেই তা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্তত বাজেটে উল্লেখ করেছে। আদৌ এই টাকা তারা দেবেন কিনা এটা ভবিষ্যৎ বলবে। এটা কিসের লক্ষণ? এবং এই বাজেট যদি আপনি ভেতরে যান, জনগণের জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধানের জন্য কোনো পদক্ষেপ নাই। জিনিসের দাম কমাবার কোনো ব্যবস্থা নাই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই, বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করবার কোনো ব্যবস্থা নাই, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবার জন্যে, তার হাতে টাকা তুলে দেওয়ার জন্য নানা পন্থায় যে কাজ, তার জন্য টাকা বাড়ানোর পরিবর্তে কমাচ্ছে। রেগা থেকে আরম্ভ করে বিভিন্ন, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন তার কোনো গ্যারান্টি নাই। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে মৌলিক যে বিষয়গুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলবার ক্ষেত্রে যেগুলি সম্পর্কযুক্ত, এখানে বাজেটের টাকা কমানো হয়েছে। শুধু খুশি করার চেষ্টা হয়েছে একচেটিয়া বড় বড় পুঁজিপতি, ধনিক গোষ্ঠী, কর্পোরেট হাউস, যারা এই 2024-এর লোকসভা নির্বাচনে স্বাধীনতার পর 1952 সালের পর থেকে এর আগের যে 17টা লোকসভার নির্বাচন হয়েছে, এভাবে একচেটিয়া পুঁজিপতির ধনিক বণিকদের সংঘবদ্ধভাবে, এমনকি কংগ্রেসের পাশেও এভাবে তাদেরকে দাঁড়াতে দেখা যায়নি। তারা এমনভাবে দাঁড়িয়েছিল কারণ এই সরকারটা তাদের হয়ে কাজ করছিল, তাই এদের স্বার্থ রক্ষা করবার জন্য বাজেটে ঢেলে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এটা শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। অনেকের ধারণা হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে এই যে বিপর্যয় হলো, বিজেপি পরাস্ত হয়েছে তো বলা যাবে না, কিন্তু বিপর্যয় তো হয়েছে। শিক্ষা নিয়ে নিশ্চয়ই মানুষের কল্যাণে যে বিষয়গুলো উপস্থিত হওয়ার কারণে খুব বিক্ষুব্ধ মানুষ তাদেরকে ভোট দেয়নি। 38টা এমন আসন বিজেপি হারিয়েছে যেই এলাকা থেকে কৃষকরা 1 বছর ব্যাপী দিল্লিকে ঘেরাও করে আন্দোলনে বসেছিলেন, সেই জায়গার 38টা আসন হারিয়েছে। 158টা লোকসভা আসন কৃষি প্রধান, কৃষক প্রধান, সেই জায়গায় শুধু কৃষক ভোটার না, বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল আবার বিজেপির সঙ্গে আছে কিন্তু বিজেপি না, সেই জায়গাগুলোতে দেখা গেছে ফলাফল তাদের প্রত্যাশার বাইরে চলে গেছে।
কাজে এই সমস্ত কিছু থেকে মনে হয়েছিল নিশ্চয়ই বাজেটে এগুলি মাথায় রেখে এমন কিছু করবে যাতে মানুষকে ভুলানো যায়, কিন্তু সেই জায়গায় যাওয়ার চিন্তাই তারা করেনি। চেয়ারটা রক্ষা করতে হবে, তার জন্য অন্ধ্রকে সঙ্গে রাখতে হবে, বিহারকে সঙ্গে রাখতে হবে। এই পিঠ চাপড়ে ক্ষমতা টিকে রাখা যাবে না। মানুষ যখন যাচ্ছে, ঘুরে যখন দাঁড়াচ্ছে, এখন রুখে দাঁড়াতে আরম্ভ করবে। ইন্ডিয়া ব্লক সব জায়গায় তো সমান ফল করতে পারেনি। ৭-৮টা রাজ্যে মোটামুটি ভাবে যে ফল করেছে, তাতে গিয়েই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে পর আসনের ব্যবধান করতে ৩৪ থেকে ৩৮, ঠুনকু। ওরা যেমন জানে মাত্র ২০ আসনের ব্যবধানে সরকারে, এরাও জানে মাত্র ৩৫ থেকে ৩৬ আসনের ব্যবধানে আমরা বিরোধীতে আছি। কাজে এরকম একটা পরিস্থিতি কে তৈরি করলো? ভারতবর্ষের মানুষ। ত্রিপুরায় যদি ২৪-এর লোকসভা নির্বাচনে হোক না প্রথম দিকের ভোট, মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারত, তাহলে ২০২৩-এর বিধানসভা নির্বাচন ফল আপনারা দেখেছেন। ৩৯% ভোট পেয়েছে, ৬১% ভোট তার বাইরে চলে গেছে। লোকসভাতে তাই হতে পারত। যাতে হতে না পারে তার জন্যে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, আপনারা ভোট দিতে পারেননি। বরঞ্চ এখানে অন্যরকম হতে পারত। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার কৃষকরা ময়দানে নেমেছে, শ্রমিকরা মাঠে নেমেছে, ছাত্ররা লড়াই করছেন, শিক্ষক কেরানি কর্মচারীরা তারা সংঘবদ্ধ হচ্ছেন। এই যে মাত্র ২-৩ মাসের ব্যবধান একটা লোকসভা নির্বাচনের পর, এটা কিসের ইঙ্গিত বহন করছে?